হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কাল তো নীল পুজো ছিল বন্ধুরা, আমি উপোস ছিলাম। তো কালকে ওই জন্য এতটা টায়ার্ড ছিলাম, আমি কালকে আর ভিডিও পোস্ট করতে পারিনি, তাই জন্য আজকে করলাম। কালকে আমি দুপুরবেলায় উপোস টুপোস করে দুপুরবেলা আমি ঘরে পুজো করে ফেলেছি আমার ঘরের ভোলে বাবাদেরকে। আমার একটা ছোট ভোলে বাবাও আছে, আমাকে একজন মানে আমার হাজব্যান্ডকে একজন দিয়েছিল প্রয়াগরাজ থেকে এনে। তো ওনাকেও আমি প্রতিষ্ঠা করে রেখে দিয়েছি ঘরে, তো ওনাকেও একসাথে পুজো করে নিয়েছি আমার প্রতিষ্ঠা ভোলে বাবার সাথে। পুজো করে আমরা বিকালবেলা রেডি হয়ে চলে গেলাম মন্দিরে গিয়ে তো বাবারে কি লাইন আর কি ভিড়। কাকিমা, আমি আর শর্মিষ্ঠাদি গেছি। শর্মিষ্ঠাদি আমার খুব ভালো বন্ধু। তো আমি আর শর্মিষ্ঠাদি একসাথে পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়ে আছি, আর কাকিমা ওখানে পুজো করছে। তো যা গরম, দুজনে ঘামছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি করার। একটু যখন ফাঁকা পাবো তখন শান্তিতে একটু পুজো করব। তো পুজো টুজো করে ওটার আর ক্লিপিং নিতে পারিনি বন্ধুরা, কারণ কেউ ছিল না মানে ভিডিও করে দেওয়ার মতো। সবাই পুজো করছি আমরা। এটা হচ্ছে দুর্গাবেদী, মানে এখানে দুর্গা পুজো হয়। তাই এখানে মা লক্ষ্মীর একটা মূর্তি ছিল, তো আমরা এখানেও একটু মোমবাতি জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে মায়ের কাছে একটুখানি প্রণাম করে তারপরে এই মন্দিরেরই আরেকটা জায়গায় গেটের কাছে একটা অশ্বত্থ গাছ আছে, ওখানেও অনেকগুলো ভোলে বাবা আছে। তো কাকিমা বললেন যে ওখানে ওই ভোলে বাবাদের মাথায় একটু জল দিতে, কারণ কাকিমারা যখনই আসেন তখনই ওখানে জল দেন। তো আমিও সেই কথা অনুযায়ী একটু জল দিয়ে দিলাম ভোলে বাবাদের মাথায়। আর উজানকে দেখুন, উজান হচ্ছে আমার ঝুড়ি, আমার মানে ঘিয়ের কৌটো, যেহেতু ঘিয়ের বাতি জ্বালতে হয়, ঘিটা নিয়ে গেছি, ঘিয়ের কৌটো এগুলো সামলাচ্ছে। ওর ধারণা মা তো পুজো করছে, এগুলো কে সামলাবে, ওকেই সামলাতে হবে। এগুলো করে আমরা চারজন আবার বাড়ি চলে এলাম। আমি, শর্মিষ্ঠাদি, কাকিমা আর উজান। বাড়ি এসে আমি আবার ভোলে বাবাকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্লাস প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এই যে আমার গোপুসোনা নতুন জামা পরেছে, কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। এখনের মতো টাটা।